ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু মা তাকে তৈরি করেছে ইলমের জন্যই, আমার ছেলে আলেম হোক। কত বড় আলেম হয়েছে জানেন ইমাম মালিক? আল্লাহু আকবার। তখন পৃথিবীতে অত বড় আলেম ছিলেন না, পৃথিবীতে অত বড় ছিলেন, নামই ছিল ইমাম দারিল হিজরা। আর ইমাম আহমদ বিন হাম্বলের নাম হলো ইমাম আহলিস সুন্নাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফির কথা বলছি, যখন 10 বছর বয়স হয়েছে ইমাম শাফির, তখন তার উস্তাদের ইমাম মালিকের মুয়াত্তার হাফেজ হয়ে গেছেন তিনি। কত ইলমের প্রতি আদর, তাদের যত্ন কত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা তিনি বলতেন যে বেটা আলিয়া, বলতেন বেটা তুমি যাচ্ছ, প্রথম তুমি শিখবে আদব। কি শিখবা? আদব, শিষ্টাচার শিখবা। আর আল্লাহ রাসূল বলে গেছেন 97 নম্বর হাদিস, যে কাউকে কিছু শিক্ষা দিতে হলে ফাআদাবাহা ওয়া আহসানা তা'দিবাহা, মানে একজন দাসীকেও যদি শিক্ষা দিতে হয় আগে আদব শিক্ষা দিতে হবে, তারপর ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, তারপরে শিক্ষা দিতে হবে ইলম। তো বলতেন তুমি আগে আদব শিখবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা যদি বলেন, অল্প বয়স যখন বাবার বয়স, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিতা ছিলেন সবচেয়ে ধনী মানুষ, অথচ সমস্ত অর্থ সম্পদ ব্যয় করেছেন মা তার ছেলের উপরে, যেন আমার ছেলেটা যুগশ্রেষ্ঠ বড় পণ্ডিত, বড় মুহাদ্দিস হয়। মায়ের আকীদা কি চমৎকার। বাপ মারা গেছে অল্প বয়সে, ইসমাইল, বাপের নাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারী। ইসমাইল মারা গেলেন আগেই, কিন্তু মা তাকে আস্তে আস্তে কুরআন শিক্ষা দিতে লাগলেন। এক সময় দৃষ্টি হারিয়ে যায়, অন্ধ হয়ে যান ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু মায়ের একটা বিশ্বাস যে ছেলের জন্য মা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। দোয়া করতে থাকলেন যে আমি আমার সন্তানকে সাদকা করে দিয়েছি, আল্লাহ তুমি একটু আমার ছেলের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। দোয়া করতেই থাকলেন, দোয়া করতেই থাকলেন। এক রাত্রে স্বপ্ন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এসে বলছে তুমি আর কান্না করো না। এক সেজদায় কাঁদতে কাঁদতে সেজদার জায়গাটা চোখের পানিতে ভিজে যেত। আল্লাহ দোয়া শুনবেন না আপনার, আমার শুনবেন না, কিন্তু তার মায়ের দোয়া ঠিকই শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে এসে বলছেন তুমি আর কান্না করো না, আল্লাহ তোমার কান্নার কারণে তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। প্রতিদিনের নয়, বাচ্চাকে ফজরের টাইমে ডাকে, তাহাজ্জুদ শেষ করে ছেলেকে ডাকতে গেছে, ছেলে ডাকা মাত্র চোখ খুলে মাকে আবার দেখতে পেয়ে মাকে জড়িয়ে ধরছে একবার। আল্লাহ তাকে ইমাম বুখারীর দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সেই মানুষটা মোহাম্মদ বিন ইসমাইল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে তারা এত পরিশ্রম করে নিয়েছেন, তার নাম হয়ে গেল আমিরুল মুমিনিন ফিল হাদিস। আপনি ভাবতে পারবেন না কত পরিশ্রম করেছেন তারা। আর আপনি বলেন আমার ছেলেটা, বাচ্চা ছেলে, মাত্র 7 বছর বয়স, ওকে কিভাবে ঘুম থেকে জাগিয়ে তুলি আমি? আহা, ঘুমে খুব কষ্ট পাবে, ঘুমে খুব কষ্ট পাবে। একজন বড় আলেম, তিনি এই যুগের আলেম, তিনি বলছেন যদি ঘরে আগুন ধরে যায় তখন কি হবে? তো এসিতে আগুন ধরে গেছে, বের করে নিয়ে আসবো, তো ঘুম যে ভেঙে যাবে ওর। আগুন ধরেছে আর ছেলেকে বের করবো না, ঘুম ভেঙে যাবে যে, আপনি তাকে ডাকবেন কেন? আশ্চর্য, ঘরে আগুন ধরেছে, আমি ছেলেকে ডাকবো না? আশ্চর্য, আপনার ঘুম ভেঙে যাবে যে, ছেলেকে ডাকবেন কেন আপনি? এসির আগুনে ছেলে মরে যাবে তাই ঘুম থেকে ডাকেন, আর ঘুম থেকে ফজরে না ডাকলে যে জাহান্নামের আগুনে যেতে হবে ওটা চিন্তা করেননি? আপনিও যাবেন, আপনার ছেলেও যাবে জাহান্নামে, কারণ আপনার সমান অপরাধী। কি চমৎকার জবাব! আর আজকে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে জাগাতে পারেন না, কিন্তু কিন্ডার গার্ডেনে দেওয়ার জন্য, প্রাইভেট পড়ার জন্য ঠিকই রাত 4টায় ডেকে তুলে নাকে, আগে পড় তারপরে যা। কোনোদিন ওযু করার জন্য বলেননি। নাস্তিক ও হবে না কি হবে? ইমাম বুখারীর মা যেমন শ্রেষ্ঠ সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি ভাবছেন কি দর্শন, তার মানসিকতা কি? 3 বছর বয়সে ইমাম বুখারীর মা বাচ্চাটাকে নিয়ে কাবায় চলে গেছেন হজ করার জন্য।
যে আমি বাচ্চাকে আগে আল্লাহর বরকতের জায়গাটাকে আমি জিয়ারত করাবো। কি সুন্দর মানসিকতা, ছোট ছোট বাচ্চা নিয়ে যায়। আমার চোখে দেখা, যেদিন আমি হাজরে আসওয়াদে চুম্বন করি, আমার শ্বশুর সাথে ছিলেন, আমি দেখালাম, দেখেন ছোট্ট একটা বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে বাপ এত চেষ্টা করছে যে হাজরে আসওয়াদে চুম্বন করাবে। এই জন্য আমার নিজে চোখে দেখা, আল্লাহর কসম, এত চেষ্টা করছে, দাঁড়িয়ে আছে আধা ঘন্টা যাবত ঘাড়ে করে। শেষ পর্যায়ে জায়গা পেয়েছে, শক্ত করে ধরে ছেলেকে বারবার মাথাটা দিচ্ছে, বাপের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। যখন ছেলে মাথা ঢুকিয়ে দিয়েছে হাজরে আসওয়াদের ওই গর্তের মধ্যে, তখন এত জোরে আল্লাহু আকবার বলে চিল্লা উঠছে। আমার ছেলে অল্প বয়সে হাজরে আসওয়াদকে চুম্বন করেছে। তাদের চেতনা আর আমাদের চেতনা কি একরকম? কখনো একরকম না। এটা আমার নিজের চোখে দেখা। ইমাম বুখারীর মা নিয়ে চলে গেছেন 3 বছর বয়সে বাচ্চাকে। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা শুনবেন আপনি, কত পরিশ্রম করেছেন। আমার শিক্ষক প্রফেসর শামসুল আলম, আপনারা ছিলেন, প্রফেসর একেএম শামসুল আলম, রাজশাহী ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, সাবেক প্রফেসর, তিনি একটা হিসাব দিয়েছিলেন দার্সে বুখারীতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সফর করা সম্পর্কে তিনি বলছেন, বুখারা থেকে বাল্খে যান তিনি 600 কিলোমিটার রাস্তা, বাল্খ থেকে মরুতে যান 800 কিলোমিটার রাস্তা, মরু থেকে তেহরান রি যাকে বলে 900 কিলোমিটার রাস্তা, রি থেকে হীরাতে যান 1220 কিলোমিটার রাস্তা, হীরা থেকে নিশাপুর যান 437 কিলোমিটার রাস্তা, নিশাপুর থেকে ওয়াস যান 985 কিলোমিটার রাস্তা, এবং ওয়াস থেকে মক্কায় যান 1240 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা যান 453 কিলোমিটার রাস্তা। এক সফরে এতগুলো রাস্তা ভ্রমণ করেছেন তিনি। টাকা কোথায় পেলেন? কারো কাছে ভিক্ষা করেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। নিজের বাপের টাকা খরচ করে হাদিস সংগ্রহের জন্য মাঠে নেমেছেন। এমনি হয়েছেন শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেদিন মারা যান, তার উস্তাদ স্বপ্ন দেখেছেন যে আমি আল্লাহ রাসূলকে চলতে দেখছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সামনে আগাও, আমি একজন ব্যক্তিকে স্বাগত জানাবো। সাহাবীরা জিজ্ঞেস করছেন, কে এমন ব্যক্তি আপনি তাদেরকে স্বাগত জানাবেন? পৃথিবী থেকে আজকে বিদায় নিয়ে চলে আসছে মোহাম্মদ বিন ইসমাইল, হাদিসের হাফেজ, আমি তাকে স্বাগত জানাবো। তার উস্তাদ ঘুম থেকে উঠে পাঠাই দিলেন লোককে, দেখো মনে হয় আমার প্রিয় ছাত্র মোহাম্মদ হয়তো মারা গেছে, ইমাম বুখারী হয়তো নাই। যার পরামর্শে তিনি হাদিস সহিহ বুখারী সংকলন করেছিলেন, স্বপ্নে দেখার পরে দেখছে ইমাম বুখারী নাই। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। এত পরিশ্রম করে হাদিস সংগ্রহ করেছেন। আর আমরা আজকে মনে করি যে কোনো পরিশ্রম করা লাগবে না, আমার ছেলে মাদ্রাসায় কিভাবে থাকবে, কিভাবে হাফেজ হবে, মাদ্রাসার পরিবেশ ভালো না। হ্যাঁ ভালো না, কথা ঠিকই। ভালো কোনটা? বড় বড় ফ্যাক্টরি তৈরি করেছেন ব্যবসায়ীরা, এক একজনের ফ্যাক্টরি 100-150 করে ফ্যাক্টরি আছে, একটাও মাদ্রাসা তৈরি করেনি। উন্নত মানের মাদ্রাসা কে তৈরি করবে? গুলশানে যত বড় বড় বিল্ডিং করে রেখেছেন, ওখানে আন্তর্জাতিক মানের বিল্ডিং তো করে রাখছেন, ওইগুলো সাপ পুষছেন, মরার পরে ওগুলো সাপ হয়ে আপনাকে ধরবে। ওটা একটা উন্নত মানের প্রতিষ্ঠান তৈরি করেন। আপনি দেখেন ছেলেকে পাঠাচ্ছেন কোথাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ছেলেকে পাঠাচ্ছেন কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, টরেন্টোতে পড়াবেন, কি স্বপ্ন তার। সিঙ্গাপুরে পড়াবেন, কি স্বপ্ন। লন্ডনে পড়াবেন, কি স্বপ্ন। যত অর্থ সব বিনিয়োগ করছে নাস্তিক তৈরি করার জন্য। এই অর্থগুলো আপনি খরচ করেন আপনি একজন আলেম তৈরি করার জন্য, দেখেন ইনশাল্লাহ বড় আলেম হবে। আজকে ফকির বিদ্যা কেন হয়েছে? ফকির বিদ্যা কারণ কি? এলেমটা হয়েছে ফকিরদের বিদ্যা। কই আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি চলে গেছেন। কই তো তার বাপ তো তাকে ফকির বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেননি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যারা, তারা কারা? পরবর্তীতে এটাই হলো আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে হয়ে গেল এটা আওয়ামী লীগ। কারা তৈরি করেছে এগুলো? আলেমরাই তৈরি করেছে। ওই যে ষড়যন্ত্রটা মাত্র 60-70-80 বছরের মধ্যে কাজে লেগে গেছে, যেন বড় ঘরের সন্তানরা ছাত্রদের ছেলেদেরকে মাদ্রাসায় না পড়ায়। আজকে পার্ট্রেক্স গ্রুপের চেয়ারম্যান মারা গেল না, হাশেম সাহেব,
বড় ধনী মানুষ, তার 5টা সন্তান, একটা সন্তানকে যদি আলেম বানাতেন তিনি, আর বাংলাদেশে যদি সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি করে দিতে পারতেন, তাহলে বাংলাদেশের যতগুলো চোর চুট্টা হুমরা সুমরা আছে তাদেরকে একাই সোজা করতে পারতেন না। ওই নিয়ত আমাদের নাই। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বেঁচে আছেন, যদি তিনি খুব মনে করতেন যে আমি আমার সন্তানকে আলেম বানাবো, সবচেয়ে বড় আলেম বানাবো, বাংলাদেশে ক্ষমতায় এই চোর চুট্টারা কোনো থাকতে পারতো না। যারা চোর তারা দেশের সম্পদ চুরি করে থাকে। ওই যে ওবায়দুল কাদেরের ভাই বলে দিছে এক কথা, তাকে নিয়ে চলতেছে, হক কথা হক করে বের হয়ে যায়, এটা বাস্তব কথা। আমি বলছি আপনারা সন্তানদেরকে তৈরি করুন ওইভাবে যেন সেখানে বসে, আজকে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার কোনো লোকই নাই আছে। হ্যাঁ, আপনার পরিবার থেকে যদি আলেম তৈরি হয় তাহলে তাকে পরামর্শ দিতে পারতেন। এইটা না করে আপনি কি এইটা করেন। এক একটা ব্যবসায়ীকে ভয় করে এমপি মন্ত্রীরা জমের মতো ভয় করে না। আগে শুনেছিলাম, আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এখন জেলখানায় আছে, সেই সময় শুনেছিলাম এক বৈঠকে সরাসরি, আমি নাম বলবো না, এক গ্রুপের চেয়ারম্যান উঠে বলে থাপড়া দাঁত ফেলা দেবে একবারে। মন্ত্রীকে বলেছেন এই কথা, আপনাদের মনে আছে, যার স্মরণ পড়ছে মনে আছে, পড়েছে, আমি 10 বছর আগের কথা বলছি, এখনকার কথা না, 12-14 বছর আগের কথা বলছি। একজন ব্যবসায়ী বলতে পারে মন্ত্রীকে চড়া দাঁত ফেলে দেব, মানে মন্ত্রী পরিষদে পাশ হবে, ব্যবসায়ীদের সাথে পরামর্শে বসেছে, ব্যবসায়ী এবার ভয় দেখাচ্ছে। কেন? তার ছেলে যদি একটা আলেম হতে পারতো তাহলে ঠিকই এই দেশে এলেম চর্চা হতো, তাওহীদ শিখতো। আমরা কোন ছেলেকে আলেম তৈরি করি? যে ছেলেটা বদের হাড্ডি, ওকে পাঠাই মাদ্রাসায়, তাই না? কি চমৎকার ব্যাপার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ছেলেটাকে আপনি সচিব বানিয়েছেন, যে ছেলেটাকে আপনি বিচারপতি বানিয়েছেন, আইনে পড়িয়েছেন, ইংরেজিতে পড়িয়েছেন, আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, যে ছেলেকে ডাক্তার বানাইছেন, ওই ছেলেটাকে যদি আপনি আলেম বানাতেন তাহলে সে ভিক্ষা করতো না, বরং সে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করত। আপনি ওই চিন্তাটা করেন একবার। আপনার সবচেয়ে ভালো মেধাবী সুন্দর ছেলেটাকে আপনি মাদ্রাসা দেওয়ার চেষ্টা করেন। কিসের কষ্টের কথা বলেন আপনি? এসি নাই, খাবে কি, থাকবে কোথায়? ফ্লোরে থাকবে। আমার ছেলে পেটের মধ্যে থেকে এসিতে বাস করে, আমার ছেলে কি মাদ্রাসায় থাকতে পারবে? আমি যাদের কথা বললাম, পৃথিবীতে মর্যাদার মুকুট আল্লাহ তাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। ইমাম বুখারীর মতো মর্যাদা কারো আছে এই যুগে? কেউ চিনে কাউকে? ইমাম বুখারীকে চিনে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী, শ্রেষ্ঠ একজন ফকিহ। আপনি ভাবতে পারেন, আপনি মনে করেছেন এই এলেম শিক্ষা হলো ফকিরদের কাজ, মিসকিনদের কাজ? না, এইটা করেছে বর্তমান যুগে এখনো সৌদি আরবের অধিকাংশ মানুষই দেখবেন কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষই তাতে হেফজ করায়। আপনিও আলেম তৈরি করার চেষ্টা করেন, পরিশ্রম করেন, একটু দিনের পথে সময় দেন। আপনি ভালো ছেলেটাকে হেফজখানায় পড়ান, ভালো ছেলেটাকে মাদ্রাসা তৈরি করেন, বই কিনে দেন। যারা বড় বড় ধনী ধনী মানুষ আছে তারা যদি ছেলেদেরকে এলেম শিক্ষা দিত তাহলে এলেমটার মিসকিনদের এলেম থাকতো না। আর ভিক্ষা করে কোন ছেলেটা? ওই বদের হাড্ডি যেটা মাদ্রাসায় ভর্তি করেছিল মক্তবে, ওই 4-5 দিন পড়াশোনা করে টুপি মাথাতে ভিক্ষা করে বেড়ায়। তো ইসলামেরও বদনাম করে, আলেমদেরও বদনাম করে। কই যারা আসলেই ভালো করে তৈরি করতে চেয়েছে? ইমাম ইবনে তাইমিয়া, উপমহাদেশের স্বাধীনতা কারা নিয়ে আসছে, কারা সংগ্রাম করেছে? যদি পিছনের দিকে যায়, আপনি এলেমকে তাচ্ছল্য করবেন মানে? বাংলাদেশ কোথায় থেকে পেলেন? ভাসানীর নামের শুরুতে কি? মাথার উপরে কি? হ্যাঁ, এ কথা বলা যাবে? মৌলানা ভাসানী, এ কথা বললে তোর ইজ্জতই থাকবে না। এখন ভাসানীর যত ছবি আছে বাংলাদেশে, সবার মাথার উপরে, সব জায়গায় মাথার উপরে কি আছে? টুপি আছে না? কেন? ভাসানীর কোনো অবদান নাই? নাম কেন মৌলানা ভাসানী রাখছেন? মাওলানা আকরম খাঁ কেন নাম রাখছেন? মুসলিম সাংবাদিকতার জনক বলছে মাওলানা আকরম খাঁকে। কেন? আজকে যৌন সাহিত্য লেখে সাহিত্য পুরস্কার পায়, আর তারা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তিনি না আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, আল্লামা আব্দুল্লাহ বাকি আল কুরাইশি, দুই ভাই বাংলাদেশের কি না করেছেন? মাওলানা আকরম খাঁ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, 1949 সালের কথা বলছি। তখন তোমরা কোথায় গিয়েছিলে? যারা আজকে সাহিত্যের কথা বলো, বড় বড় শিক্ষিত বলে দাবি করো, তখন কোথায় গেছিলে তোমরা? তিনিও আহলে হাদিস ঘরের সন্তান,
এই বংশালে তার কবর আছে মওলানা আকরাম রহিমাহুল্লাহ। আর তোমরা আজকে কি শিক্ষা অর্জন করেছো? দেশটাকে যৌন রাজ্যে পরিণত করেছো, ধর্ষণের রাজ্যে পরিণত করেছে। এই উপন্যাস, নাটক, ফালতু জিনিস লেখে লেখে মানুষের তরুণ তরুণী কপতির ছেলে মেয়ের মাথাকে নষ্ট করে দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছো তোমরা। তোমাদের পুরস্কার দিবে কে? পুরস্কার দেয় তোমাদেরকে যারা রুচিশীল সংস্কৃতি পরিচর্যা করে, যারা ইসলামী সংস্কৃতি বিপ্লব ঘটায়, তাদেরই পুরস্কৃত করা উচিত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পৃথিবীর মডেল, তারই মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ইসলামী সাহিত্য লেখে তাদের উদ্দেশ্য থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ গড়ার উদ্দেশ্য থাকে। তারপরে ব্রিটিশদের খেদাইছে কারা? শাহ ইসমাইল শহীদ কার ছেলে? আব্দুল গনির ছেলে। আব্দুল গনি কার ছেলে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস কে? তিনি আব্দুর রহিম সাহেবের ছেলে। বাবে ওলি, দিল্লিতে গিয়ে তুমি দেখে আসো। তুমি বলো যারা ইলম শিক্ষা করে তারা ফকিরের বাচ্চা। বাংলাদেশ পেয়েছে কোথায় থেকে? ইংরেজদের তাড়িয়েছে কারা? তারা আলেমরাই তাড়িয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির, এনে মৌলানা এনায়েত আলী, মৌলানা বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, তারাই তো ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তোমরা কি করেছো? যারা ইলম শিক্ষাকে তাচ্ছিল্য করো, বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করে বলবো, ইবনে তাইমিয়ার মতন আলেম তৈরি করার জন্য, ইবনে কাইয়িমের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, ইমাম মালিকের মতো, ইমাম শাফির মতো, সাহাবীদের মতো ইলম চর্চার জন্য নিজে আপনার ওই ভালো সন্তানটাকে ইলমের জন্য ওয়াকফ করে দিন। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, সন্তানকে আল্লাহ জান্নাত দান করবেন। দেশটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম শিক্ষার ব্যবস্থা করে দেন, আমিন। প্রত্যেকটা জায়গায় বড় বড় মাদ্রাসা তৈরি করেন। আপনার 70টা ফ্যাক্টরি তৈরি করেছেন, অন্তত 7টা মাদ্রাসা তৈরি করেন উন্নত মানের। আমরা বোঝানোর চেষ্টা করছি, জানি না জাতি বুঝবে কিনা। আল্লাহ তুমি এদেশের মানুষকে দ্বীনি ইলম তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। তাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে তাদেরকেও জান্নাতমুখী, নিজেরা যেন জান্নাতমুখী হতে পারে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমিন। প্রত্যেকটা সন্তানকে যেন হাফেজে কুরআন তৈরি করতে পারে আল্লাহ তুমি তাদের মন মানসিক তৈরি করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন।